দাদা একটু জোরে চালান, ওই বাইকওয়ালার পিছনে। লিফটে নাও। কাজল দেবী, একটু এদিকে আসুন। আমার সাইজের একটা পার্পল শার্ট অ্যারেঞ্জ করতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই স্যার, কবে দরকার? এক্ষুনি। রকেটম্যান, হ্যাঁ? তোর কি মনে হলো রকেটের মতো উড়বি তুই? সারিকা, ও কতক্ষণ থেকে এই ভিডিওটা দেখছে? হ্যাঁ, আরে উনি সরছেনই না, বলছেন যতক্ষণ না মার্ডারার্সদের খোঁজ পাওয়া যায় ততক্ষণ উনি রিপিট মোডে দেখতেই থাকবেন। আচ্ছা, ছেলেটার ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার ওর অবস্থাও অনেকটা সানির মতোই, ও, কিন্তু ওর সিস্টেমে ড্রাগস পাওয়া যায়নি। সালুখে, সালুখে, আরে কি আছে এই ভিডিওতে? কখন থেকে তুমি দেখতে বসেছো? 20 বার দেখেছি, আরো 50 বার দেখব। ততক্ষণ দেখব যতক্ষণ সূত্রটা হাতে না পাই। তোমরা তো শুধু সূত্রই চাও না, আর তো কোনো সম্পর্ক নেই তোমাদের সঙ্গে আমার। স্যার, স্যার, এই সাইবার টিম থেকে জানতে পারলাম যে ভিডিওটা কোথা থেকে আপলোড হয়েছে। কোথা থেকে আপলোড হয়েছে? আউট অফ ইন্ডিয়া থেকে স্যার। হ্যাঁ, এটা কি করে সম্ভব? রকেটম্যান শো তো এখানে ইন্ডিয়াতেই হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু খবরটা পাকা। না পঙ্কজ, খবরটা বোধহয় ভুল আছে। স্যার এই দেখুন, এই ভিডিওটা যখন আমি আবার দেখলাম তো রকেটম্যানের ড্রেসে আমি এটা দেখলাম। কেভি স্যার, এটা আমারই নামের ইনিশিয়াল। আপনার নামের ইনিশিয়ালের এই যে কস্টিউম, ওই নকল রকেটম্যানের ভিডিওতে কি করে? স্যার আমি কি করে জানবো? আমি কি জানি? হ্যাঁ, এর মানে একদম পরিষ্কার। হয় আপনি, না হলে আপনার ইউনিটের কেউ আছে যে এই কস্টিউমটা ওই নকল ভিডিও বানানোর জন্য ব্যবহার করেছে। স্যার আমি কিছু করিনি, কিন্তু হ্যাঁ সেটে কিছু লোক আমার কাজ নিয়ে জেলেস। হতে পারে ওদের মধ্যেই কেউ হয়তো এমন কাজ করেছে। এরকম কটা কস্টিউম আছে তোমার কাছে? আগে 3টে আছে, একটা তো পড়ে আছে, 2টো ব্যাকআপের জন্য রাখা আছে, আলমারিতেই আছে। দেখাও তো একটু। এই যে ম্যাম দেখুন, 2টো কস্টিউম এখানেই আছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ম্যাম এই কস্টিউম এত এক্সপেন্সিভ যে এগুলোকে লক করে রাখা হয়, আর আমি ছাড়া এখানে আর কেউ হাত দিতেই পারে না। নিয়ে যেতেই পারে শুটিং শেষ হওয়ার পরে, আর তারপর শুটিং শুরু হওয়ার আগে এনে রেখে দিতে পারে। আলমারির চাবি কার কার কাছে থাকে? সেটা প্রোডাকশন কন্ট্রোলারের কাছে থাকে, কিন্তু ও এরকম কাজ করতে পারে না। হতে পারে অন্য কেউ ডুপ্লিকেট চাবি বানিয়ে নিয়েছে ওর চাবি থেকে। একটু এই প্রোডাকশন কন্ট্রোলারকে ডাকুন। আরে রাজেন্দ্র কোথায়? ওকে ডাকো। এখানেই স্যার। স্যার আমি জানতাম সব দোষ আমার ঘরে এসেই পড়বে। যখনই শুটিংয়ে কোনো গন্ডগোল হয় তখন প্রোডাকশনের লোকেদের ওপরেই দোষ চাপানো হয়। আলমারির চাবি তোমার কাছে আছে না? স্যার সেটা নামমাত্রে আমার কাছে থাকতো। সারাদিন ধরে এত লোকেরা কাজ করতো, খালি আমার কাছেই চাবি চাইতো ওই কস্টিউম আর মেকআপের জিনিস বার করতে, ওই আর কি। আলমারির চাবি কে কে চায় তোমার কাছে? একটু নাম বলো। স্যার এই যে দেখুন স্যার, এই গোছাতে কতগুলো চাবি রয়েছে। কস্টিউম বার করার একটা আমি চাবি- তোমার কাছে নাম জিজ্ঞাসা করেছি, কোন চাবি কোন আলমারির এটা নয়। এই চাবির গুচ্ছটা কে কে নিয়ে যায়? স্যার ওই একজন কাজল ম্যাডাম আর ওনার অ্যাসিস্ট্যান্ট মালা, আর এই তো আমাদের ডাইরেক্টর স্যার, আর একজন আর্ট ডাইরেক্টর, আর একজন স্পট বয়, আর একজন ড্রেসার। আর তুমিও। কিন্তু আমি কিছু করিনি স্যার। কে কি করেছে সেটা আমরা জেনে নেব। থ্যাংক ইউ। স্যার, নিজেরটা ছাড়া আরো 10টা লোকের নাম নিয়েছে এই রাজেন্দ্র। আর এই সব কিছুর মাস্টার মাইন্ড এদের মধ্যে যে কেউ হতে পারে, কিন্তু কে?
স্যার সাসপেক্টেড লিস্ট তো পেয়ে গেছি, কিন্তু এখনো অবধি এই ধাঁধাটার সমাধান হলো না যে এই ভিডিওটা দেখে লোক খুন কেন করছে। এমন কি আছে এই ভিডিওটাতে? আচ্ছা সারিকা, ও এখনো ভিডিওটা দেখে যাচ্ছে? স্যার আমি কি করব? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। উনি কিন্তু ওয়াশরুম যাওয়ারও ব্রেক নেননি, কনস্ট্যান্ট দেখে যাচ্ছেন। ওর কি হয়েছে বলো তো? স্যার এমনিতেও উনি আপনাদের সবার প্রতি একটু আপসেট। কিন্তু কেন? আপনাদের মধ্যে কেউই ওনাকে উইশ করেনি। আজকে ওনার বার্থডে। কি? ওহ গড, আমি তো ভুলেই গিয়েছি কাজের মধ্যে। এ বাবা, আরে তুমি তো আমাকে মনে করাতে পারতে। উনি আমাকে বারণ করেছেন আপনাকে বলতে। এই সেই দেখো। জন্যই ডক্টর সালুকে বিউরোতে কিরম একটা অন্যমনস্ক দেখাচ্ছে। এখন বুঝতে পারলাম ওই উপহার কি করছিল। স্যার বার্থডে গিফট। আরে কি যে করছে। যাও। হ্যালো ডক্টর, উই আর সো সরি ডক্টর, আমরা সবাই দুঃখিত। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ডক্টর। ডক্টর সালুকে, ডক্টর সালুকে, সালুকে, হ্যাপি বার্থডে সালুকে। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার সালুকে। হ্যাপি বার্থডে টু ইউ। সে গড ব্লেস ইউ। কি করছো কি? স্যার কি করছেন আপনি? নিয়ে চলো, নিয়ে চলো। শান্ত হন স্যার। স্যার কি করছেন? নিয়ে চলো, নিয়ে চলো। এখানে বসো। স্যার বসুন, বসুন। কি হচ্ছে? কি হলো? এই সালুকে, স্যার, আরে আরে হলোটা কি তোমার? স্যার জল খান স্যার। স্যার, স্যার বেগুনি রঙের এত ভয়ঙ্কর প্রভাব। আচ্ছা, ওই ছেলে দুটোর উপরেও ভিডিও দেখার পর এরকম প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। মানে অন্যরা ড্রাগের ইনফ্লুয়েন্সে না, বরং ওই ভিডিওতে সম্মোহিত হয়ে খুন করছে। কিন্তু এমন কি আছে এই ভিডিওটায় যে লোকজন এইভাবে হিপনোটাইজ হয়ে যাচ্ছে? না কিছু তো আছে ওই স্টুডিওতে। যেই ভিডিওকে বারবার মন দিয়ে দেখে তার ভিতরে এই পার্পল কালারের ড্রেস পরা মানুষদের খুন করার নেশা চড়ে বসে। কিন্তু এই ভিডিওটা দেখে তো আমার মনে হচ্ছে না যে কেউ এটা দেখে এত ভায়োলেন্ট হতে পারে। আছে অভিজিৎ, কিছু তো নিশ্চয়ই আছে এই ভিডিওতে। একটা কাজ করি, আমরা রিওয়াইন্ড করি, আবার আমরা দেখব, স্লো মোশনে প্রতিটা ফ্রেম দেখব। স্যার এই ফ্রেম আবার কি? পঙ্কজ 1 সেকেন্ডে 25টা ফ্রেম হয়। যেমন এই দেখো, এটা ফার্স্ট ফ্রেম, সেকেন্ড ফ্রেম, থার্ড ফ্রেম। কিল, ভিলেন, এরপরে কি আছে? ইন, কিল, ভিলেন, ইন, পার্পল। পার্পল মানে বেগুনি। সেভ। Kill villain in purple. Save the world. মেরে দাও ওই লোকটাকে যে পার্পল কালার পরে আছে। বাঁচাও এই পৃথিবীটাকে। তবে নর্মাল স্পিডে এই মেসেজগুলো বুঝতেই পারছিলাম না। সাবলাইমিনাল টেকনিক অভিজিৎ, সাবলাইমিনাল টেকনিক। অ্যাডভার্টাইজিং এর এটা একটা টেকনিক।
1950-তে এটা ব্যবহার করত অ্যাডভার্টাইজমেন্টে। দর্শকদের কনসাস মাইন্ডে নয়, সাবকনসাস মাইন্ডে এর প্রভাব পড়তো, অবচেতন মস্তিষ্কে। তারপরে বন্ধ করে দেওয়া হয় কারণ হিউম্যান রাইটস এর লোকেরা অবজেকশন করেছিল। সাবলামিনাল টেকনিক। স্যার আমিও শুনেছিলাম যে এই টেকনিক হেভি মেটাল মিউজিকেও ব্যবহার করা হতো। 1970-তে তো অনেকে আত্মহত্যাও করেছিল। এই ধরনের টেকনিক আর শিল্পের ভুল ব্যবহার করতো লোকজন, লোকেদের হিপনোটাইজ করে তাদেরকে দিয়ে অপরাধ করাতো। এক্স্যাক্টলি। এরপরে এদের নেক্সট টার্গেট কে? দেখুন, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না আমাদের সবাইকে এখানে কেন ডেকে পাঠানো হয়েছে। সেটাই তো ভাবছি আমি। আমরা তো অলরেডি শুটিং শিডিউলের পিছনে যাচ্ছি। একটা নতুন নাটক শুরু করেছে আসলে এরা। আরে প্রডিউসার যখন নিজে মেসেজ করেছেন তখন তো কিছু করারই নেই। যাকে সবাই বসুন, হয়তো সামনের শোয়ের ব্যাপারে প্রডিউসার কোনো আইডিয়ার কনসেপ্ট নিয়ে কথা বলবেন। মেবি। হ্যাঁ চলো। চলো বসি। আরে এটা তো সেই নকল ভিডিওটা আমাদের টিভি শোয়ের। সাবাস রকেটম্যান, সাবাস। এটা দেখার জন্য ডাকা হয়েছে আমাদেরকে। আর যদি তুমি না থাকতে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আজ একবার আবার তুমি পৃথিবীকে বাঁচালে। আরে এটা কি হচ্ছে? এই ভিডিও তো আবার শুরু হয়ে গেল। গাইস সরি, একই ভিডিও বারবার দেখে আমি আমার টাইম ওয়েস্ট করতে পারবো না। আই এম লিভিং। এই দরজাটা কি করে বন্ধ হয়ে গেল? স্যার এটা আবার কি নতুন নাটক হচ্ছে? দরজা আবার কে বন্ধ করলো বলুন? কিছু বুঝতে পারছি না। দরজাটা খোলো। প্রডিউসারের পরের শো এর কোনো প্ল্যান বানানো হচ্ছে না তো? ও গড, এ তো তৃতীয়বার শুরু হয়ে গেল ভিডিওটা। প্রডিউসার স্যার বারবার কেন দেখাচ্ছেন আমাদের ভিডিওটা? সব পার্পল পার্পল লাইট। এটা আবার কি নতুন নাটক হচ্ছে স্যার? পার্পল লাইট? পার্পল লাইট? স্যার বাইরে থেকে দরজাটাও লক করে দিচ্ছে স্যার। এরা কি করছে বলুন তো? এখানে হচ্ছেটা কি? সাবাস রকেটম্যান, সাবাস। একটু আর্জেন্ট ছিল স্যার, ওই সিআইডির লোকেরা এসছে। দীপক, টিভি শোয়ে স্পট বয়ের কাজ করো, হ্যাঁ? আর শুটিং এর পরে খুনের খেলা খেলছো? এর থেকেও খুব ভালো খেলা আমরাও খেলতে জানি। আমরা তোমাকেই তোমার জালে ফাঁসিয়ে দিলাম তো। তোমাকে ওখান থেকে বাইরে বের করার জন্য ওই ভিডিওটাকে রিপিট মোডে অন করে দিই, তারপর লাইট অন করে দিই, যাতে সবার ড্রেস আমাদের বেগুনি মনে হচ্ছিল, তোমারও। শুধু অপরাধী মানে তুমি এটা জানতে যে খুনি বেগুনি কালারের ড্রেস পরার উপরেই অ্যাটাক করে। বাস, তারপরে আর কি? ভেজা বেড়ালের মতন তুমি ওখান থেকে প্রাণ নিয়ে পালাচ্ছিলে আর আমাদের জালে ফেসে গেলে। অনেক দেরি করে দিয়েছো তোমরা আমাকে অ্যারেস্ট করার বিষয়ে। এখন আমি সফল হয়ে গেছি। এটাকে তুমি সাফল্য বলছো? সাধারণ লোকের প্রাণ নেওয়া, তাদের ব্রেন ওয়াশ করা, তাদের দিয়ে খুন করানো, এটাকে তুমি সাফল্য বলছো? সায়েন্টিস্ট হলাম আমি, সায়েন্টিস্ট। নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রোজ নতুন নতুন এক্সপেরিমেন্ট করি আমি। এর জন্য যদি 2-3টে লোকের প্রাণও চলে যায় কোনো পরোয়া নেই। চুপ!
বিজ্ঞান মানুষকে জীবন দান করে, তার থেকে জীবন কেড়ে নেয় না। তুমি যেটাকে বিজ্ঞান বলছো না, সেটা দুটো নিরীহ লোকের প্রাণ কেড়ে নিয়েছে। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে তোমার। স্যার একটা কথা বলবো কি? তোমরা কিন্তু বড় গিফটে, আরে এত ছোট্ট একটা কেক নিয়ে এসেছো। দয়া নিয়ে চলো। ডক্টর, এক তো আপনি আমার উপর হামলা করেছেন, আর আপনার জন্মদিন মনে করে আমি আপনার জন্য কেক নিয়ে এসেছি, আর আপনি আমাকে আরে না বলছেন। না দয়া ভাই, দেখো আমার ওই কাজের জন্য আমি ক্ষমা চাইছি। আমি আবার সরি বলছি, কিন্তু কিন্তু কেকটা বড্ড ছোট ভাই। এইটুকু একটা কেক ওই একলা ফ্রেডি তো খেয়ে নেবে। স্যার আপনি প্লিজ কেক কাটুন না, খুব খিদে পেয়েছে। এরপর আপনার আবার ডিনার পার্টিতে যেতে হবে তো। আমার পার্টি? হ্যাঁ, দেখুন আমরা আপনি সবাই আজকে কিপটেমি করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তোমরাও মনে রেখো, আজকে সালুকের বাহ। তরফ থেকে পার্টি। ইয়েস। Happy birthday to you. Happy birthday to you. অঞ্জলি, will you marry me? বিয়ে করবে তুমি আমাকে? তুমি সত্যি আমায় বিয়ে করতে চাও? Oh God, of course I will marry you. স্যার, হ্যাঁ? স্যার কিছু আওয়াজ আসছে এদিক থেকে। স্যার, স্যার, বেঁচে আছে, এর শরীরে ছুরির আঘাত আছে, হসপিটালে নিয়ে যেতে হবে। চলো ওকে গাড়িতে ওঠাও। পঙ্কজ তাড়াতাড়ি নিয়ে এসো। স্যার, স্যার আমাদের তো বলা হয়েছিল রেস্টুরেন্টের ভিতরে কাউকে ছুরি মারা হয়েছে, এখানে তো এটা। তাড়াতাড়ি নিয়ে যাও। আমাদের মার্ডারের ফোন এসেছিল, কিন্তু এই লোকটা তো এখনো বেঁচে আছে। তার মানে স্যার খুনি দুজনকে অ্যাটাক করেছে, একজনকে রেস্টুরেন্টের ভেতরে মেরেছে আর একজনকে এখানে। চলো গিয়ে দেখি। সাবধানে। সাবধানে। স্যার, সিআইডি হ্যাঁ? স্যার, আমি আপনাদের কল করেছিলাম। আমি এখানকার ম্যানেজার। বডি কোথায়? ওইদিকে স্যার, চলুন। এখানে হোটেলের বাইরে একজন আহত লোক পড়েছিল, কেউ ছুরি দিয়ে ওকে আঘাত করেছে। আপনারা জানতেন না? কি বলছেন? আমাদের হোটেলের সামনে? স্যার, এখনো হোটেলের ভেতরের মার্ডারটা নিয়ে আমি চিন্তায় রয়েছি, আর বাইরে আর একটা খুন হয়ে গেল। কোনো খুন হয়নি, ওনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মনে হচ্ছে কেউ ছুরি মারা হয়েছে। কি অস্ত্র ছিল, কেউ কিছু দেখেছে? হ্যাঁ, বড় একটা ছুরি ছিল, কিচেন নাইফ। এই রেস্টুরেন্টের কিচেনের ছুরি ছিল? না, আমাদের রেস্টুরেন্টে ছিল না। এই আহত হওয়ার আগে কি ইনি আপনাকে কিছু বলেছিলেন? না স্যার, আমরা কথা বলছিলাম আর হঠাৎ করেই যতীনের পিঠে আঘাত করলো আরও পালিয়ে গেল। ওই লোকটার মুখ দেখেছো? কেমন দেখতে ছিল? না স্যার, মুখটা তো দেখতে পাইনি। অ্যাকচুয়ালি ও মুখের ওপর একটা মাস্ক পরেছিল, আর ওই সুপার হিরোরা পরে না, কাঁধ দিয়ে ঝোলানো একটা
মাস্ক আর কেপ পরে এসেছিল মানে ও নিজেকে লুকোতে চাইছিল। আচ্ছা অঞ্জলি, আপনি কি জানেন যতীনের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? না স্যার, ও খুবই সহজ সরল, ওর সাথে কারো শত্রুতা ছিল না। আচ্ছা, এই ছবিটা দেখুন। এই লোকটাকে চেনেন আপনি? একেও ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে, হয়তো এই খুনি কাজটা না করেছে। না, একে আমি আগে কখনো দেখিনি। সিসিটিভি ক্যামেরা আছে রেস্টুরেন্টে? স্যার অ্যাকচুয়ালি মেইন এন্ট্রান্সে রয়েছে, কিন্তু কেন? কারণ যেমন আপনারা বললেন যে কেপ আর মাস্ক পরে কোনো লোক যদি রেস্টুরেন্টের ভেতরে আসে তাহলে সিকিউরিটি ওকে বাইরে আটকাতো। তার মানে ও নর্মাল কাপড়ে এখানে এসছে, তারপরে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছে। হতে পারে। এই কেপের পিছনেও কি কাপড় পরেছিল মনে আছে আপনার? স্যার ওটার তলায় ও কালো রঙের জামা কাপড় পরেছিল। সিসিটিভি ফুটেজ থেকে আমরা পেয়ে যাব যে কতজন লোক এখানে কালো কাপড় পরে এসেছিল। হ্যাঁ পঙ্কজ, গুড গুড, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? ওই লোকটা এখন ভালো আছে, ওর নাম হলো মিহির। গিয়ে দেখি ওকে ওই মাস্ক পরা লোকটাই মেরেছিল নাকি অন্য কেউ। তোমার এখন শরীর কেমন আছে? অনেকটা বেটার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যে তোমাকে ছুরি মেরেছিল তাকে চেনো তুমি? না স্যার, ওর মুখের ওপর অদ্ভুত ধরনের একটা মাস্ক ছিল। যখনই আমি কার পার্ক করে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, হঠাৎই ও আমার সামনে চলে আসে আর আমাকে ধাক্কা মারে। আর আমার হাতে যে গিফট ছিল, ক্রিস্টাল ভাস, সেটা ভেঙে যায়। আরে দেখে চলতে পারেন না? হ্যাঁ, আমার জিনিসটা ভেঙে দিলেন। কি দেখতে পান না নাকি কানা? কি, ও পালানোর জায়গায় তোমার কাছে এলো আর ছুরি ঢুকিয়ে দিল? হ্যাঁ স্যার। আর তুমি ওকে চিনতেও না। এই বাইকটা কেমন ছিল মনে আছে? ওর কালার, নাম্বার? যতদূর মনে পড়ছে কালো কালারের। আর ওই বাইকের নাম্বারটা আমি দেখতে পারিনি স্যার। হ্যালো, কি, কোথায়? এই যে স্যার। এইসব কি করে হলো? স্যার আমরা চা খেতে বেরিয়েছিলাম, তো রামু এখানে ওই একলাই ছিল। আমরা যখনই ফিরে আসলাম তো দেখলাম যে এই কে তুমি, এই কি করলে, এই ধরো ধরো, এই কে? স্যার আমরা ধরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার ও পালিয়ে যায় আমাদের হাত থেকে। স্যার, এই খুনের তো মনে হয় মাথা খারাপ আছে, অকারণে খুন করছে। কোনো কিছুই অকারণে হয় না পঙ্কজ। যে কোনো জিনিস যতই অদ্ভুত হোক না কেন, তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। কিন্তু এদের তিনজনকে মারার কারণ কি হবে? যতীন, মিহির, রামু, এদের তিনজনের কোনো কানেকশনই নেই। একটা কানেকশন আছে পঙ্কজ। কি স্যার? পার্পল কালার, বেগুনি রং। বেগুনি রং? স্যার বুঝলাম না। এই যে তিনজন যাদের উপরে হামলা করা হয়েছে, এই মিহির, যতীন আর এই রামু, এদের মধ্যে একটা জিনিস কমন, এরা তিনজনেই পার্পল কালারের ড্রেস পরে রয়েছে। একটা রং কেউ এত অপছন্দ করতে পারে যে খুন করে ফেলবে? এর উত্তর তো এই মাস্ক পরা লোকটাই দিতে পারবে। আর যতক্ষণ ধরা না পড়ছে, এই শহরে এখন প্রত্যেকের জীবনই বিপদে যারা বেগুনি রঙের ড্রেস পরে রয়েছে। এখানে বাইক পড়েছিল মানে ওখানে কাঁচের কিছু টুকরো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বাইকের টুকরো হতে পারে ওটা। এই কাঁচ বাইকের হেডলাইটের, এই দেখো
এই গ্লাসটা এখানে বাঁকা। এটা আবার কিরকম হেডলাইট? এরকম মেকানিজমটা আগে কখনো দেখিনি। এক মিনিট। কিছুদিন আগে আমি পড়েছিলাম এইরকমই হেডলাইটের সম্পর্কে। আবার চেক করতে হবে। স্যার রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ থেকে এই 6 জনের ছবি পেয়েছি। উনি এদের 6 জনের মধ্যে কেউ হবে, কিন্তু কে? দেখো এই 6টা ফটো যে পেয়েছি তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ এই খুনি। দেখো, মেতে আছে যে যার কাজ নিয়ে। আমার বার্থডে, আমাকে উইশ করার কারো কোনো খেয়াল নেই। এই হচ্ছে বন্ধুত্বের নমুনা। আরে ডক্টর সালুখে, আপনি কখন এলেন? 50 বছর আগে। 55 বছর আগে। হ্যাঁ, 55 বছর আগে। তবুও সেটা মনে নেই। আরে এসে চুপচাপ দাঁড়িয়েছিলেন কেন? গলা খারাপ ছিল নাকি? আমার কোনো গলা খারাপ নয়। আর আমি কোথায় চুপ করেছি? তোমরা তো চুপ করে আছো। আরে বড় যদি কোনো সূত্র পেয়ে থাকো তাহলে বলে ফেলো। ধ্যাৎ। তোমাদের জীবনে শুধু প্রমাণ আর প্রমাণ, আর কিচ্ছু নেই। আরে জীবনে আরো অনেক কিছু আছে ভাই, আরো অনেক কিছু আছে। আবার কি থাকবে? কিচ্ছু না। প্রমাণ চাই তো, প্রমাণ এনেছি। আরে এ তো অদ্ভুত লোক। ওই যে ছুরি দিয়ে আঘাত করেছিল না, সেটা একটা আনাড়ি, কোনো প্রফেশনাল লোক নয়। আচ্ছা, আর এটা আপনি কি করে জানতে পারলেন? যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল সেটা দেখে জানতে পেরেছি। আনাড়ির মতো ছুরি চালানো হয়েছে, কোনো ভাবনা চিন্তা না করে। আরে ডক্টর সালুকে, আপনি এখানে? আমি এক্ষুনি আপনার কথা ভাবছিলাম। তুমি আমাকে মনে করছিলে? থ্যাংক ইউ দয়া, অন্তত তুমি আমাকে মনে করেছো। কি মনে আছে? কি মনে আছে বলো দয়া, কি মনে করার কথা? এই লোকেদের কি মনে করিয়ে দিতে হবে বলো? ডক্টর, আপনার ওই উপহার। উপহার এনেছো? দেখাও ভাই, সবার সামনে দেখাও। না, ওই উপহারটা আমি ফরেনসিক ল্যাবে আরে পাঠিয়ে এক মিনিট। আরে ভাই, তুমি কোন গিফটের কথা বলছো আর কিসের জন্য? ডক্টর সালুখের কি আজকে বার্থডে? আরে ওটা বার্থডে গিফট নয়, কাজের গিফট। ডক্টর কেস 415 এর ব্যালিস্টিক রিপোর্টটা চেয়েছিল, তাই ওটা আমি পাঠিয়ে দিয়েছি। ফরেনসিক ল্যাবে আছে ডক্টর। ও, তুমি এই উপহারের কথা বলছিলে? ব্যালিস্টিক রিপোর্টের কথা? হ্যাঁ, ব্যালিস্টিক রিপোর্ট, এটা কি একটা উপহার হলো? তাহলে আপনি কি ভেবেছিলেন ডক্টর? মানে কিচ্ছু না, ছাড়ো, সব বাদ দাও। আরে ডক্টর, আরে শুনুন। বাদ দাও ভাই, ব্যাস ওদের শোনাও তোমার যা শোনানোর আছে। আরে সালুখের আবার হলোটা কি? হয়তো এই কেস নিয়ে কোনো টেনশনে আছে, সেই জন্য। স্যার, ওই যে বাইকের হেডলাইটের ভাঙা কাচের টুকরোটা পেয়েছিলাম স্যার, ওটা একটা বিশেষ ধরনের হেডলাইট স্যার। এর নাম হচ্ছে অ্যাডাপ্টার সেন্সর হেডলাইট। আর এতে এই যে মেকানিজমটা আছে স্যার, এটা সেন্সরের মতো কাজ করে। এটা কিরকম হেডলাইট স্যার? এটা একটা বিশেষ ধরনের হেডলাইট পঙ্কজ। এই হেডলাইট ক্যালকুলেট করে নেয় যে বাইক কত অ্যাঙ্গেলে টার্ন নেবে, আর সেই হিসাবেই ও আলোটা ফেলে যেখানে সাধারণ বাইকের হেডলাইটের আলো পৌঁছয় না স্যার। স্যার, তাহলে এই হেডলাইটের সাহায্যে আমরা অপরাধীকে ধরতে পারবো? হ্যাঁ পুরবি, কারণ এটা খুব দামি মেকানিজম। আর এখনো পর্যন্ত ইন্ডিয়াতে একটাই বাইক কোম্পানি আছে যাদের কাছে এটা আছে, আর শহরে ওদের মাত্র 2টো শোরুম আছে। তাহলে বেশ, একটা শোরুমে তুমি যাও, আর একটা শোরুমে অভিজিৎ যাবে। স্যার, ওকে স্যার। কোন বাইক দরকার? ব্যাস শুধু পছন্দ করুন, চাবি আমি আপনার হাতে তুলে এটা দেবো। ইএমআই তে পাওয়া যায়? হ্যাঁ নিশ্চয়ই স্যার, পাওয়া যায়। এক মিনিট। আমরা এখানে বাইক কিনতে আসিনি, আমরা সিআরডি থেকে এসেছি। আপনি আপনার ম্যানেজারকে ডেকে আনুন। হ্যাঁ, বলুন কি বলতে চান? দেখুন স্যার, আপনাদের এই বাইকে নতুন ধরনের যে লাইট এসেছে না, এই অ্যাডাপটিভ সেন্সর লাইট, আমরা সেই সমস্ত কাস্টমারদের খুঁজছি যাদের আপনি এরকম লাইট লাগানো বাইক বিক্রি করেছেন। স্যার, এই রকম হেডলাইট না স্যার, এখনো তো শোরুমে আসেনি, আর না তো এরকম বাইক আমরা বিক্রি করেছি। এরকম হেডলাইট তো আপনাদের কোম্পানিই বানায়। দেখুন, 2টো খুন হয়েছে, আর ক্রাইম সিনে এইরকম হেডলাইটের টুকরো পেয়েছি আমরা। যদি আপনি বাইক বিক্রি না করেন তাহলে টুকরোটা পেলাম কি করে ওখানে? বলতে পারবো না স্যার কি করে গেল। ওই হেডলাইট তো এখনো পর্যন্ত ইন্ডিয়াতেই আসেনি, 5 দিন পরে আসবে। আপনারা চাইলে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। এই ফটোগুলো দেখুন, এদের মধ্যে কাউকে চেনেন আপনি? না স্যার, আমি তো এদের মধ্যে কাউকেই চিনি না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার,
কি ব্যাপার? স্যার ওই ম্যানেজার মিথ্যে কথা বলছে। ম্যানেজার মিথ্যে কথা বলছে মানে? স্যার ওই হেডলাইটের 3টে পিস এসেছিল আমাদের শোরুমে ট্রায়ালের জন্য। স্যার ট্রায়ালের পরে একদিন হঠাৎ করেই সব উধাও হয়ে গেল। স্যার এই ম্যানেজারই দিয়েছে ওই 3টে পিসেস, নিজের বন্ধুদের আর নিজের রিলেটিভদের। এই ফটোগুলোর মধ্যে কাউকে চেনো তুমি? এই দেখো। স্যার স্যার এ তো সানি, ম্যানেজারের ছেলে। সানি কোথায়? সানি ঘরে রয়েছে। ঘরের ভেতর সানি? সানি, সানি দরজা খোলো। আরে কি হয়েছে বলো তো? সানি দরজা খোলো। কেন করছো? তবু তো ভালো, শুধু আমি চিৎকার করছি। যদি আমি আমার বুদ্ধি খরচ না করতাম তাহলে ও এতক্ষণ জেলের ঘানি টানতো। ওহো, আমাদের সানি কি করেছে বলবে কি তুমি? ফোন করেছে। দেখুন, আমাদের ছেলে কিচ্ছু করেনি। আমার কথা বিশ্বাস করুন, আমাদের ছেলে কিচ্ছু করেনি। আপনি আমাদের মিথ্যে বলেছেন। সানি কোথায়? বলছি আমাদের ছেলে সানি কিছু করেনি। কোথায়? কারা আমাকে বলবে তুমি? সানি কোথায়? সানি এই ঘরের ভেতরে। সরে যান আপনি। সানি, সানি দরজা খোলো। সানি, সানি, সানি। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমরা জানতাম না যে সানি এরকম কিছু করতে পারে। এবার তো নিশ্চয়ই জেনে গেছেন যে ওই ছুরিটা আপনাদের বাড়িরই, আর ওই ছুরির ওপর যে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে সেটা সানির। এটা কি করে হলো? তুমি সানির ওপরে চোখ রাখোনি? ওর উপর নজর রাখা কি আমারই দায়িত্ব? তোমার নিজস্ব কোনো দায়িত্ব নেই? এক মিনিট প্লিজ, আপনারা একটু শান্ত হন। শুধু এটা বলুন যে কি কারণ হতে পারে যে সানি যতীন, মিহির আর রামুকে অ্যাটাক করেছিল। জানি না স্যার, আমরা দুজন তো ওদেরকে চিনতামও না। আর যতদূর সম্ভব আমি জানি, সানিও হয়তো ওদেরকে চিনতো না। ওই 3জন লোক যাদের খুন হয়েছে তারা বেগুনি পার্পল কালারের শার্ট পরেছিল যখন সানি ওদের উপর হামলা করেছিল। আচ্ছা, সানির পার্পল কালারের ওপর কোনো প্রবলেম আছে? না স্যার, এরকম কিছু তো নয়। সানির এখনো পর্যন্ত কোনো জ্ঞান নেই। যখন আমরা রুমে গিয়েছিলাম ওই দরজা ভেঙে, তখনও তো কোনো রিয়াক্ট করলো না। এটা কোনো নতুন ব্যাপার নয় স্যার, এটা তো সেদিন থেকে চলছে যেদিন থেকে ওর টিভি শো রকেটম্যান দেখা শুরু করেছিল। কি? রকেটম্যান? হ্যাঁ স্যার, ওই টিভি শোটার এমন নেশায় পড়েছে ও, না ঠিক মতো খাচ্ছে না ঠিক মতো ঘুমোচ্ছে। আর বাড়ি থেকে কেন, ও নিজের রুম থেকেও বেরোয় না। রকেটম্যান? স্যার, সাইবার টিম যখন সানির কম্পিউটার চেক করেছে তখন জানতে পেরেছে ওই রকেটম্যান শো এর প্রতিটা এপিসোড 90 বার দেখেছে। 90 বার মানে 90 টাইমস? এমন কি আছে এই শোতে? স্যার, এই শোটা বাচ্চাদের খুবই পছন্দের। এটা শুটিং এখানেই চলছে, মুম্বাইতে। স্যার, এই টিভি শোতে রকেটম্যান যাকে মেরেছে ও তো পার্পল কালারের শার্ট পরেছিল। আচ্ছা, তাহলে এটার কোনো কানেকশন নেই তো? হয়তো এই সানি নিজেকে সিরিয়ালের হিরো মনে করছে, রকেটম্যান হয়ে তাদের খুন করছে যারা বেগুনি কালারের ড্রেস পরে রয়েছে। সেরকমই তো মনে হচ্ছে, কিন্তু কিন্তু কেন? স্যার, সাইবার টিম থেকে জানতে পারলাম যে সময় রামু খুন হয়েছিল সেই সময় সানি কম্পিউটারে লগড ইন ছিল। তার মানে সেই সময় সানি ঘরেই ছিল? হ্যাঁ স্যার, আর ওর মোবাইলের লোকেশনও বাড়িরই দেখাচ্ছিল। স্যার, এ মনে হয় না রামুকে খুন করেছে বলে। তার মানে সানি ছাড়া এমন কেউ আছে যে এই রকেটম্যানের মতো বেগুনি রঙের ড্রেস পরা লোকেদের খুন করছে। কিন্তু স্যার, এই রকেটম্যানের পাগল ফ্যানের কাছে পৌঁছবো কি করে? পঙ্কজ, একটা কাজ করো, সাইবার টিমকে বলো ওদের লিস্ট বানাও যারা এই রকেটম্যান শো এর বড় ফ্যান।
আর তাদের খুঁজে বের করো যারা বারবার রিপিটেডলি রকেটম্যানের শো দেখতে থাকে। আরো একটা কথা, সাইবার টিমকে এটাও বলো যে যতক্ষণ না এই কেসের ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এই শো যেন ইন্টারনেট থেকে সরিয়ে দেয়। আর দয়া স্যার, একবার এই রকেটম্যানের সেটে গিয়ে দেখে এসো তো যে পুরো ব্যাপারটা আসলে কি, কেন এই রকেটম্যানের শো দেখার পরে লোকেরা খুন করে যাচ্ছে। আরে কেবি 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 লাগিয়ে দিয়েছেন আপনারা। কি বলুন তো এই কেবিটা? আরে ফুটছে আমার, চুলকোচ্ছে আমার তো। আরে তোমার তো সবকিছুতেই মনে হয় চুল করছে। কি করে চুল করতে পারে? আরে তুমি আমাকে হচ্ছে তো, বলো, আমি দেখো, কি করবো দেখো। এখন? আরে নিচে একটা পরিষ্কার কাপড়ও দেয়া রয়েছে। কি করে? ম্যাডাম, আপনি তো মিনিট। বোঝারই চেষ্টা করছেন কাজল না। দেবী প্লিজ আগে শুটটা কমপ্লিট হতে দিন, তারপর আপনি লাগিয়ে দেবেন আপনার যে হচ্ছে? সিগনেচার। স্যার, আমার দরকার নেই আপনার সাথে কাজ করার। আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করুন। আমার সমস্ত কস্টিউমে কিন্তু সাইন থাকবে, হয় ও থাকবে নয় আমি থাকবো। তাহলে চলুন স্যার, এটা ডিসাইডেড হয়ে গেছে যে আমিই কাজ করব। তাহলে চলুন আমরা শুট করি। চলুন। লিসেন, এক্ষুনি এই ড্রেসটা ছেড়ে দাও। হ্যাঁ, এক্ষুনি সমস্ত ড্রেস ছাড়ো। এবার বুঝবে মজা। আরে অদ্ভুত মহিলা তো উনি। কি সব পাগলামি! স্যার, আরে দেখতে পাচ্ছ না আমি বিজি? সরি স্যার, একটু আর্জেন্ট ব্যাপার ছিল। আচ্ছা, এর ঝগড়ার থেকেও আর্জেন্ট? হ্যাঁ স্যার, ওই সিআইডির লোকেরা এসছে। মাফ করবেন আপনার শুটিং এ ডিস্টার্ব করার জন্য। না না, এতে ডিস্টার্বের কি আছে? আপনারা চা খাবেন নাকি কফি? এই দীপক! না না, আরে বাবা! ওর কোনো প্রয়োজন নেই। আপনি একটু এই ভিডিওটা দেখুন। আরে এ তো মানে চিনতে পারলেন না? আপনাদের শোয়েরই। আপনাদের এই রকেট শো এর জন্য এই শহরে দুজন লোকের খুন হয়ে গেছে। কি? আগে মানে আমাদের শো দেখে সবার খুন হয়ে যাচ্ছে। দেখুন স্যার, আপনাদের কোনো ভুল হচ্ছে হয়তো। প্রথমত এই ভিডিওটা আমাদের শোয়েরই নয়। কি? এই ভিডিও রকেটম্যানের নয়? আগে না, কখনো না, এটা নকল। এখানে মিস্টার ব্রেনের ক্যারেক্টারটা দেখুন, সম্পূর্ণ নকল। ইনি আমাদের মিস্টার ব্রেন। নমস্কার। স্যার, আমারও এটা মনে হচ্ছে যে যেহেতু এই শো এর অনেক ফ্যান আছে, তাদের মধ্যে হয়তো কেউ একজন এই শো এর ভিডিও বানিয়ে এটা পোস্ট করেছে। স্যার, এ ব্যাপারে আমাদের কোনো পারমিশনই নেই। আমাদের কোনো শোয়ের ভিডিও ইন্টারনেটে আপলোড করব, তাহলে টিভি চ্যানেল আমাদের উপর কেস করে দেবে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ দয়া স্যার। হ্যাঁ পঙ্কজ, আমরা এখন রকেটম্যান শো এর সেটে আছি। এরা বলছে যে ওই ভিডিও এরা বানায়নি। সাইবার টিম থেকে জানো যে এই ভিডিওটা কে বানিয়েছে আর ইন্টারনেটে কে দিয়েছে? স্যার, ওই সাইবার টিমের একটা খবর আমারও আপনাকে দেওয়ার ছিল। হ্যাঁ বলো। স্যার, কি বলুন তো, যারা যারা ওই ভিডিও দেখেছে সাইবার টিম সবার ঠিকুজি বার করেছে। তার মধ্যে একটা আইপি অ্যাড্রেস স্যার 60 বার ভিডিওটা দেখেছে। 60 বার? হ্যাঁ স্যার। মনে হচ্ছে এ ওই সানির মতো এই শো এর অনেক বড় ফ্যান। স্যার, ওর নাম হলো পরম। সারা দিন ইন্টারনেটে বসে থাকে। আর ও ইন্টারনেট থেকে স্যার রকেটম্যানের কস্টিউম আর মাস্ক আনিয়েছে স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, কাল দুপুরেই আনিয়েছে স্যার। দুপুর বেলায় পরমের কাছে ডেলিভারি হয়েছে আর রাত্রে রামুর খুন হয়েছে। মনে হচ্ছে দ্বিতীয় খুনি ওই পরমই। একটা কাজ করো, ওই পরমের লোকেশন এক্ষুনি আমাকে পাঠাও। এক্ষুনি পাঠাচ্ছি স্যার। ডিরেক্টর বাবু, আমরা এখন যাচ্ছি, কিন্তু যদি প্রয়োজন পড়ে আবার আমরা এখানে আসবো। শিওর। থ্যাংক ইউ। কাজল দেবী, আপনি একবার এদিকে আসবেন। হ্যাঁ স্যার। আপনার সঙ্গে একটু কাজ আছে। হ্যাঁ। স্যার, এটাই সেই অ্যাড্রেসটা যেটা পঙ্কজ আমাদের দিয়েছে। আপনারা বলুন কার সঙ্গে দেখা করতে চান? ম্যাম, পরম কোথায়? ও তো জাস্ট এখনই বাইরে বেরোলো কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন? হ্যাঁ, ওই যে যেখানে সবাই অদ্ভুত অদ্ভুত জামা কাপড় পরে, ও তো একটা মাস্ক আর কোনো একটা লম্বা ড্রেস পরে গেছে। এইখুনি বাইকেই বেরোলো। ও কোথায় যাচ্ছে কিছু বলেছে আপনাকে? না তো, ও কোথায় গেছে সেটা তো বলেনি। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আপনারা কারা? আমাদের ওর কাছে পৌঁছতে হবে। কিন্তু স্যার, আমরা জানবো কিভাবে ও কোন দিকে গেছে? 5 মিনিট আগে বেরিয়েছে ও এখান থেকে। খুব বেশি দূরে যেতে পারবে না।
একটা কাজ করো, ট্রাফিক কন্ট্রোলে এই পরমের ব্যাপারে অ্যালার্ট করো। ওদেরকে বলো যে আন্ধেরির আশেপাশে কাউকে কেপ আর মাস্ক পরে বাইক চালাতে দেখা গেছে কিনা। আর হ্যাঁ, আমরাও এখান থেকে আলাদা আলাদা দিকে যাব ওকে খোঁজার জন্য, ঠিক আছে? হ্যাঁ পুরবি, এনি লাক? স্যার এখনো অবধি তো না। ঠিক আছে, নজর রাখো আশেপাশে। ওকে। হ্যাঁ ফ্রেডি, কি হয়েছে? আমিও কোথাও দেখতে পাচ্ছি না স্যার। হবে, আশেপাশেও কোথাও আছে ও। আচ্ছা দাদা, এখানে কাউকে বাইক চালিয়ে যেতে দেখেছেন? মাস্ক পরে আছে, লম্বা লম্বা কাপড়? না স্যার। দেখেননি? স্যার হ্যাঁ পুরবি, স্যার বাইকে একটা ছেলে যাচ্ছে যে মাস্ক আর কেপ পরে রয়েছে। এই হবে স্যার। কত দূর আছে তোমার থেকে? এই তো স্যার ওই 100-150 মিটারের দূরত্বে। স্যার আমি কি ট্রাফিক পুলিশকে বলবো ওকে ধরতে? না না না, ওর কাছে অস্ত্রও থাকতে পারে, চান্স নিও না। ওকে ফলো করো। ও যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে? স্যার এদিকে এলিফ্যান্ট চক। ফ্রেডি, এলিফ্যান্ট চক পৌঁছাও। ইয়েস স্যার।